কি বন্ধুরা, তোমরা ভাবছো তো যে দুর্গাপুজো তো কবেই মিটে গেছে, সাথে সাথে লক্ষ্মী পুজোও মিটে গেছে, আর তুমি এখনও পর্যন্ত দুর্গাপুজোর ভিডিও ছেড়ে যাচ্ছ। আসলে কি বলবো বলো তো, আমি তো এখনও প্রফেশনাল সেই ইউটিউবার হয়ে উঠতে পারিনি, তাই না? তো আমার মতো করে সময় বার করে সংসার সামলে, কাজ সামলে এডিটিংগুলো করছি, টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করছি, আর আমার ইউটিউব চ্যানেলে এই স্মৃতিগুলোকে বন্দি করে রাখছি। এই হচ্ছে কাহিনী। তো যাই হোক বন্ধুরা, আমি ছন্দা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে। আজকে আমি তোমাদের সাথে নবমীর ব্লগটা শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, নবমীর দিনও বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। নবমীর দিনও বললাম, কারণ আমরা পঞ্চমী থেকেই বেরিয়েছি। আসলে বললাম না, আগের ব্লগগুলোতে বলেছি, যারা দেখেছো জানবে যে হাট করেই আমাদের সব প্ল্যান হয়ে যায়। আর এবছর আমি সেরকম প্ল্যান করিনি, কিন্তু প্ল্যান না করে পঞ্চমী থেকে একেবারে নবমী পর্যন্ত যেভাবে আনন্দ করেছি, ঘুরেছি, খেয়েছি, সত্যি বলছি স্মৃতির খাতা এগুলো কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। তো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম নবমীর দিনকে। আমার ছোট ননদ, নন্দাই, ওর মেয়ে জামাই, মানে আমাদের মেয়ে জামাই, আমি, আমার বড়মশাই, ছেলেরা, আর আমাদের সাথে আরও একটি ছেলে গিয়েছিল, বৌমা গিয়েছিল। তো আমার জায়ের বৌমা, মানে আমারও। তো সকলে মিলে আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম। আমরা আমাদের গাড়িতে গিয়েছিলাম, আর মেয়ে জামাই ছেলেরা ওদের বাইকে গিয়েছিল। তো আমরা যেখানে যাবার জন্য বেরিয়েছিলাম সেটা হচ্ছে তোমার দশঘরা। দশঘরার যে রাজবাড়ির ঠাকুরগুলো, সেটাই আমার প্রথম দিন থেকে টার্গেট ছিল দেখব। যাই হোক, এটা হচ্ছে সোমনাথ মন্দিরের আদলে মানে প্যান্ডেলটা হয়েছে। এটা ওই দশঘরা যেতেই পথে পড়ে আর কি, একটা বড় মাঠে। ভালো ভালো থিম করে এখানে। এক বছর বৃন্দাবনের থিম করেছিল। তো প্রচুর ভিড়, জানো তো, মাঠ ভর্তি, দেখতেই পাচ্ছ কত ভিড়। তো আমরা কাছে এসেছি যেহেতু, ঠাকুরটা দর্শন করব না, প্যান্ডেলটা তো দূর থেকে দর্শন করে চলে যাওয়াই যেত, কিন্তু মন মানল না, তাই জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। আর লাইনে দাঁড়িয়েও কিন্তু খুব আমরা মজা করেছি, এনজয় করেছি, জানো তো। আর মেয়ে জামাই ছেলেরা ওরা কিন্তু আসেনি দশঘরা পর্যন্ত, ওরা তারকেশ্বরে ঠাকুর দেখছিল, আর আমরা গাড়ি নিয়ে চলে এসেছিলাম দশঘরা। প্রচুর ট্রাফিক জ্যাম ছিল, তবুও সমস্ত কিছু আমরা পেরিয়ে দশঘরায় পৌঁছেছিলাম, ঠাকুর দেখেছিলাম। তো দেখো মায়ের মূর্তিটিও কত সুন্দর, মায়ের মূর্তি বলছি, মায়ের প্রতিমা সত্যি অসাধারণ। তো যাই হোক, যেটার জন্য এত দূর আসা, তো সেখানে আমরা চলে এসেছি। প্রথমেই এসেছি আমরা রায়বাড়ির মা দুর্গাকে দর্শন করতে। আর সত্যি বলছি, এই যে বনেদি ঠাকুর, রাজবাড়ির ঠাকুর, মানে জমিদার বাড়ি, রাজবাড়ি বলছি, জমিদার বাড়ির যে ঠাকুরগুলো না, সত্যি বলছি একটা বিশেষ ব্যাপার আছে, জানো তো, একটা প্রাণ আছে মনে হয়। আর এই যে এত থিমের ঠাকুর দেখি, এত বড় বড় প্যান্ডেল, চাকচিক্য, কোথাও যেন একটা সেই ফিলিংসের অভাব থাকে। তুমি যদি সত্যিকারের মা দুর্গার একটা অনুভূতি পেতে চাও, ফিল পেতে চাও, সেই যে ভিতর থেকে একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু দেখতে হলে এই বনেদি বাড়ির ঠাকুরগুলোকে দেখতে হবে। কোনো ডেকোরেশন নেই, দেখতে পাচ্ছ, বাড়িটা সারা বছরই এরকমই পড়ে থাকে। যাদের বাড়ি আর কি, জমিদার বাড়ি যাদের, তাদের বংশধররা আসেন দূরে কোথাও থাকলে, এই পুজোর দিন কটায় তারা আসেন, আয়োজন করেন, পুজো করেন। সত্যি মা যেন এখানে বসেই থাকেন, সেও অপেক্ষা করে যে তার সন্তানরা আসবে, আর ধুমধাম করে না হলেও ভক্তি নিষ্ঠা নিয়ে তার পুজো করবেন। আর সত্যি বলছি, অনেক প্যান্ডেলে গেছি, অনেক ঠাকুর দেখেছি, 2-1 মিনিট দাঁড়িয়েছি, মায়ের প্রতিমা দর্শন করেছি, কিন্তু সেইভাবে মনের গভীরে দাগ কাটেনি। এই যে প্রতিমাগুলোকে দেখি, যেন সত্যি নিজের মাকে দেখছি মনে হয়, সামনে বসে আছে। একটা আলাদাই ব্যাপার থাকে। যারা জানো তারা তো জানোই, তাদের আলাদা করে কিছু বলতে হবে না। আর যারা কোনো দিন যাওনি, একবার গিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কথাগুলো ঠিক বললাম কি না। দেখতে পাচ্ছ কত লোক এসেছে, আর পুরো চতুর্দিকটা ঘেরা, মানে চতুর্দিকেই ঘর, একদম চৌকো যাকে বলে, স্কোয়ার। তো সেখানেই আমরা ঢুকেছিলাম।
প্রচণ্ড গরম হচ্ছিল জানো তো, হাওয়া বাতাস খেলার জায়গা ছিল না। কিন্তু সত্যি বলছি এতটুকু ফিল হয়নি। বাইরে যখন বেরোলাম, যখন ঘামছিলাম, তখন মনে হচ্ছিল সত্যি কি গরম ছিল ভিতরটায়। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে এসেছি এখানে বিশ্বাসবাড়ির ঠাকুর দেখতে। তো এখানেও একই ব্যাপার, সারা বছরই এখানে হয়তো লোকজন থাকে না, কেয়ারটেকার কেউ থাকেন, আর পুজোর সময় এরকম করে জাঁকজমক করে তারা চারিপাশটা সাজায়, মাকে নিয়ে আসে আর ভক্তি ভরে মায়ের পুজো করে, আনন্দ দেয়, আনন্দ করে। আর এখানে হলে সেম ফিলটা হবে। সত্যি কথা বলছে, এখানে 3টে ঠাকুর আছে, বনিদি বাড়ি বা জমিদার বাড়ি যাই বলো না কেন, একটা রায়বাড়ি, একটা বিশ্বাস বাড়ি, একটা বসু বাড়ি। 3টে জায়গায় ঠাকুর দেখলাম, মনে হলো আমার ঠাকুর দেখা সার্থক। হয়তো তোমরা ভাববে কোনো থিম নেই, ডেকোরেশন নেই, লাইট নেই। সত্যি বলছি, এসবের আড়ালেও কিছু ব্যাপার থাকে যেটা একদম মনের ভিতর থেকে ফিল করতে হয়। সেই অনুভূতিটা যদি পেতে চাও তাহলে এই রকম বনিদি বাড়ির ঠাকুর দেখতে যাও। সত্যি সারা বছরের যে আমাদের অপেক্ষা থাকে মাকে দর্শন করব, মাকে দেখব, সত্যি মনে হবে যে মাকে দেখলাম, মা এসেছে এখানে। হ্যাঁ, তা বলে অন্যান্য জায়গায় যেখানে প্যান্ডেল করে পুজো করা হয় সেখানে কি মা আসে না? অবশ্যই আসে। ওই যে যে যার অনুভূতির ব্যাপার। তো দেখতে পেলে রাস্তার এপার থেকে কত সুন্দর লাগছিল, জমিদার বাড়িটা সাজিয়েছিল। এবার আমরা যাচ্ছি বসু বাড়ির দিকে। এখানেও ওই সেম একইভাবে মাকে আনা হয়, বাইরে থাকে, তার বংশধরেরা আসে, এনজয় করে, দিন হই হই করে কাটিয়ে দেয়। তো এখানে এসে যেটা দেখলাম, মা সামনে বসে আছে, পিছন দিকে একটা জায়গা আছে যেখানে ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা, স্টেজ করা হয়েছে। সেখানে ছেলেদের জন্য শাঁখ বাজাবার কম্পিটিশান রাখা হয়েছিল। আরও হয়তো অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, অনেক জায়গাতেই হয় যেমন। তবে এখানে এসে দেখলাম বেশ যেন মনে হলো পুরো পরিবারের লোকজন এখানে একত্র হয়ে বসে আছে, খুব মজা করছে, গল্প করছে। তো ব্যাপারটা খুব ভালো লাগলো। এই যে যেটা বলছিলাম আর কি, ছোট্ট একটা স্টেজ করা হয়েছে, কয়েকজন লোকজন আছে, মনে হচ্ছিল এই বসুবাড়ি ফ্যামিলিরই লোকজন হবে। তো যাই হোক বন্ধুরা, যেমন আনন্দ করলাম, মনটাও কিন্তু খারাপ হয়ে গেল। কারণ নবমী নিশি তো, রাত পোহালেই মায়ের বিসর্জনের ঢাক বাজবে। আবারও অপেক্ষা একটা বছর। সত্যি অপেক্ষাটা কঠিন হলেও মায়ের কথা ভাবতে ভাবতে কীভাবে কেটে যায়। ওই যে বললাম না, নতুন জামা কিনি, মার্কেটিং করি, কোথাও যাই বা না যাই, তবু মনের মধ্যে একটা শান্তি থাকে যে মা আসছে, সব ভালো হবে। ভয়ের সাথে সাথে একটা আনন্দও থাকে বই কি। তো যাই হোক, এবার তো পেট পুজো করতে হবে। অনেকক্ষণ বেরিয়েছি ঠাকুর দেখতে। আর আজকে আমাদের প্ল্যান ছিল যে হোটেলে খাওয়া দাওয়া করব। কারণ আজকে ছোটো ননদদের বলা হয়েছিল আমাদের বাড়িতে আসার জন্য, কিন্তু ওরা বলল যে হোটেলে খাওয়া দাওয়া করবে, রান্না করে তো সারা বছরই খায়। তবে হ্যাঁ, অনেকেই আছে যারা এই পুজোর কটা দিন রান্না করে না, বাড়িতে ঘুরে ফিরে খায়। কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা বাড়িতেই বসি, মানে বেশি পছন্দ করি। তো যাই হোক, চলে এসেছি হোটেলে, দেখা যাক কী খাওয়া দাওয়া হয়। তো আমরা যতক্ষণ না আসছিলাম ওরা অর্ডার করেছিল কিছু, আর তারপরেও আমরা এলাম। স্টার্টার হিসাবে প্রথমে কিছু খেলাম, যেমন স্যুপ ছিল, চিকেন তন্দুরি ছিল, রেশমি কাবাব ছিল, ললিপপ ছিল, সব চাড়িয়ে চুড়িয়ে খেলাম। আর খাওয়াগুলো জাস্ট অসাধারণ ছিল। সত্যি বলছি বন্ধুরা, মায়ুস হওয়ার মতো নয় যে খেলাম কোনো জিনিসটা খারাপ পেলাম। যেমন এদের ব্যবহার ভালো, তেমন প্রত্যেকটা খাবার ভালো। চিকেনের আইটেমগুলোর কোনো কথা হবে না। চাইনিজ
নাও অয়ন নাও অয়ন নাও অয়ন তো স্টার্টারগুলো আমরা খুব এনজয় করেছি। এবার তো মেন কোর্সে এসে গেছি, তো ফাটাফাট তোমাদেরকে বলে দিই কী কী ছিল। বাটার নান ছিল, তন্দুরি রুটি ছিল, চিকেন মশলা ছিল, বাটার চিকেন ছিল, চিকেন শেজওয়ান, মিক্স চাউমিন। তো যতদূর মনে পড়ছে এগুলোই ছিল। আর খাবারগুলো সত্যি বলছি দারুণ, জাস্ট দারুণ ছিল। মানে না খেলে বোঝা যাবে না যে কতটা ভালো ছিল। একটু বাড়িয়ে বলছি না, প্রত্যেকটা খাবার এনজয়ের মতো, মানে এনজয় করে খাওয়ার মতো ছিল। আর অবশ্যই স্যালাড ছিল। তো যারা জানো এই হোটেলটা একদম মেন রোডের উপরেই, আমাদের বাড়ির খুবই কাছে। তো তাই জন্যই আমরা এটাতেই যেতে পছন্দ করি। সবথেকে বড় কথা হচ্ছে খাবারের আকর্ষণ। প্রতিটা চিকেন যদি খেতে চাও, চিকেনের আইটেম খেতে চাও, তো এখানে আসতে পারো চোখ বুজে। শুধু পুজোর সময় বলে নয়, অন্যান্য সময়তেও এদের খাবারের স্বাদের কোনো হেরফের হয় না। আর তেমনই এদের ব্যবহার, মুগ্ধ হয়ে যাবার মতো। যে আমরা গল্প করতে করতে, এনজয় করতে করতে খেয়েছি, মানে কোনো রকম কোনো ডিস্টার্ব ছিল না। তারপরে আমরা লাস্টে একদম সফট ড্রিঙ্ক অর্ডার করেছিলাম। আর সিধুর জন্য নেওয়া হয়েছিল লস্যি। বাকি আমরা লেমন জুস বলবো না, এগুলো সফট ড্রিঙ্ক আর কি, খেয়ে হজম করার জন্য। তো এগুলোও দারুণ ছিল। তো সব মিলিয়ে নবমীর দিন বলো, রাত বলো, জাস্ট অসাধারণ কাটলো। মন খারাপের সাথে আনন্দের সাথে সমস্ত মিক্স করেই আর কি দিনটা কাটলো। এবার আমাদের আলোচনা হচ্ছে কে কী করে যাব, কোথা দিয়ে যাব বাড়ি। তো সবাই একই পথের পথিক। তো চলো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।